আমার মাইয়ের জন্মদিনে এই ছোট ছোট কিছু পিচ্চি পোলাপান দাওয়াত দিছিলাম। মজার বিষয় হইতেছে এই পোলাপান আবার আমার মাইয়ের লেগা কিউট কিউট কিছু গিফট লয়ে আইছে। তো কি গিফট লয়ে আইছে আর ওই দিন কি কি করছিলাম ওটাই আপনাদের লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট একটি প্রোগ্রাম, তাই ছোট্ট করে একটু বেলুন দিয়ে ঘরটা সাজাইছিলাম। আসলে আমার জন্মদিন নিয়ে কোনো প্ল্যান ছিল না, বাসার বাচ্চারাই বলছিল যে আপু আসফার জন্মদিন, কেক নিয়ে আসো কেক নিয়ে আসো, পাগল করে দিচ্ছিল। তাছাড়া আসফাও একটু এক্সাইটেড ছিল, কারণ আসফা ছিল আসফার নানা বাড়িতে, আর আসফার নানা বাড়িতে আসফার সমবয়সী অনেকগুলো পিচ্ছি আছে, যার জন্য ভাবলাম যে সবাই একসাথে মজা করবে, আনন্দ করবে, করাই যায়। তো এই জন্য আমি বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। রান্না শেষ করতে না করতে আমার গেস্ট আসা শুরু করে দিছে। প্রথমে একদম সর্বপ্রথম গেস্ট ছিল ইরা, ও হচ্ছে আসফার কাজিন। আর এই যে পিসি নবাবজাদারে দেখতে পাচ্ছেন, শরমে লজ্জায় ঘরে ঢুকতেছেই না, সে আমার ভাই আসফার মামা। আর এইদিকে আসফা রেডি হতে গেছে। দুঃখের বিষয় হচ্ছে আমি আসফার জন্য ঢাকা থেকে কোনো জামাই নিয়ে আসি নাই, মানে ও সাদা একটা ড্রেস পরে চলে আসছিল, তো ওইটাই আছে। এজন্য আমি সবাইকে বলে দিছি সব পিচ্চিদেরকে সাদা সাদা জামা পরে আসতে। এই সাদা জামা পরা নিয়ে হয়েছে আরেক ঝামেলা। বাচ্চারা তাদের বাসায় গিয়ে কান্নাকাটি শুরু করে দিছে, সাদা জামা লাগবেই। আর এদিকে বাচ্চারা সাদা জামা নষ্ট করে দেয় দেখে কোনো বাচ্চার মাই সাদা জামা কিনে নেয় না। তারপর আর কি কোন রকম বুঝাই টুজাই রেডি করলাম যে সমস্যা নাই, একটা পরলেই হবে। আর আমার গেস্টের মধ্যে এই পিচ্ছি গেস্টটা ছিল অসুস্থ, যার কারণে অ্যাটেন্ড করতে পারে নাই। আর আমার জন্মদিন পার্টিতে কোনো বুড়া মানুষের মানে বয়স্ক লোকের দাওয়াত ছিল না, শুধু এই বাচ্চা কাচ্চারা ইনভাইটেড ছিল। এদিকে দুইজন হুজুরেও দাওয়াত দিছিলাম, এরা একজন হচ্ছে আসফার মামা আর একজন হচ্ছে ভাই, ওরা মাদ্রাসায় পড়ে। আর এইদিকে সবাই গিফট নিয়ে আসছে, গিফট দিতেছিল। এই গিফট দেওয়া নেওয়া হয়েছে আরেক ঝামেলা। আমি শুরুতেই ভয়ে ভয়ে ছিলাম, বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করতেছি, না জানি কি কান্নাকাটি রাগারাগি হয়। তো অবশেষে একটা ঘটনা তো ঘটেই গেল। সবাই গিফট দিছে, একটা পিচ্চি আমার ছোট বোন সে কোনো কিছু নিয়ে আসে না। এদিকে আমার পাকনা বুড়ি আমার মেয়ে আসার পরে বলতেছে, আলিনা তুমি কিছু নিয়ে আসো নাই কেন, যাও বাসা থেকে গিফট নিয়ে আসো। এখন হয়েছে তো বিপদ, ওই বাচ্চা তো বাসায় গিয়া তার মায়ের কাছে কান্নাকাটি শুরু করে দিছে। তারপর ওর মা বাজার থেকে চকলেট কিনে তারপর পাঠাইছে। এই হলো বাচ্চাদের কাহিনী। যাকে এখন সবাই রেডি অপেক্ষা করতেছে কেক কাটার জন্য। আমি কেকটা নিয়ে এসে সবার সামনে দিলাম, তারপর সবার একসাথে ছবি তুলি, ভিডিও করি, আর সবাই খুব খুশি ছিল। আর এই বাচ্চাদের ঝগড়াঝাটির ভয়ে আমার মেয়েকে আমি ভালোভাবে কেক কাটতেও দেই নেই, খাইতেও দেই নেই। ছুরি লাগানোর সাথে সাথে কেকটা নিয়ে যাই, তারপর আমার হাতে কাইটে আমি সব বাচ্চাদেরকে খাওয়াই দিছিলাম। এদিকে আমার মেহমানরা বসে পড়ছে খাইতে, সবাই অনেক মজা করে খাইতেছিল। আর এই পিচ্ছি গুড়াগাড়াডিরা দেখেন কি সুন্দর লেটকাইয়া বইয়া বিরিয়ানি খাইতেছে, আমার তো দেখেই ভালো লাগতেছিল। আর একটু পরে পরে অর্ডার দিতেছিল, আপু শসা দাও, লেবু দাও। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের শুরু হয়ে গেল নাচানাচির পর্ব। অনেকক্ষণ নাচানাচি করছিল, আমি সবকিছু রেকর্ড করি নাই, অল্প একটু রেকর্ড করি। কেক খাওয়া, বিরিয়ানি খাওয়া, নাচানাচি, জন্মদিন সবকিছুই শেষ। তারপরও আমার মেহমান একটা ঘর থেকে বেরি হইতেছে না, কারণ তারা গিফট না দেখা বাসায় যাবে না। তারপর সবগুলো গিফট আসফা খুলে, আর আসফা অনেক খুশি ছিল গিফটগুলো খুলতে গিয়ে। গিফটের মধ্যে ছিল কিউট কিউট কিছু তুলি, ব্যান্ড, ক্লিপ আর অনেকগুলো চকলেট, আর কিছু টাকাও ছিল। সবকিছু মিলিয়ে জন্মদিনটা খুব সুন্দর ছিল, ভালো ছিল, বাচ্চারা অনেক আনন্দ করেছে। তো অবশেষে জন্মদিন শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।